আর অভিযোগের কোনো মাথামুন্ডু আছে নাকি মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস? এবার আমি কি করলাম তোকে বরবাদ করার জন্য? খবরটা কেন ছাপলি? আর ওই টেপটা কোথা থেকে পেলে তুই? বেদিকা, দৈনিক দর্পণের যা সেল এই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গেছে, আর তুই রাগ করছিস কেন? কারণ ওই আইজি আমার বন্ধু। তো যদি কোনো কোরাপ পুলিশ তোর বন্ধু হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা কিছুই ছাপতে পারবো না? বিক্রমের বস ও বসুধা। বিক্রম নিজেই ফোন করেছিল। ও ভীষণ খুশি যে আমরা এই রিপোর্টটা ছেপেছি। ইনফ্যাক্ট ও গর্ববোধ করছে। আচ্ছা ছেড়ে দে, তুই কিছু বুঝতে পারবি না। দের ইজ নো পয়েন্ট, ওকে? তাহলে বোঝা না বেদিকা, আইজি হোম সেক্রেটারিকে ঘুষ দিচ্ছে, এতে তোর কি যায় আসে বলতো? এই ফোনটা আমি একদিন বাড়িতে রেখে গেছি আর তাতেই প্রবলেম হয়েছে, নয়তো আইজি সাহেবের ফোন। এক্সকিউজ মি। হ্যালো, গুড মর্নিং আইজি সাহেব। আরে কিসের গুড মর্নিং? তুমি এক্ষুনি হেডকোয়ার্টারে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। কিন্তু যার এবছর ব্রেভারি অ্যাওয়ার্ড পাওয়ার কথা তাকে আগেই হোম সেক্রেটারি শর্টলিস্ট করে দিয়েছে। ভেদিকা, অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি না। এই অ্যাওয়ার্ডটা ভোসলে স্যারের পাওয়া উচিত ছিল। কংগ্রাচুলেশনস। ওকে, আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাদের সরকারের প্রতি আর সেই সব মানুষের প্রতি যারা সব সময় আমার উন্নতির কামনা করেন। সত্যি বলতে কি, আমি খুব অবাক হচ্ছি আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্যে। যদিও আইজি আর হোম সেক্রেটারির গোপন কথাবার্তা এই ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ এই ফুটেজের অডিও ভলিউমটা কম, কিন্তু আমাদের টেকনিক্যাল টিম পুরো চেষ্টা করছে যাতে আপনি এটা শুনতে পান এই দুই আধিকারিকের কথোপকথন। আমরা আইজি স্যার এবং হোম সেক্রেটারি স্যারের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। এখনো পর্যন্ত এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। অন্যদিকে দৈনিক দর্পণের পক্ষ থেকে আরও ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা আছে। যে দর্শকরা এই মুহূর্তে টিভি অন করেছেন তাদের আমরা এই কন্ট্রোভার্সিয়াল ফুটেজ আবার দেখাতে চাইব, যার আলোচনা গোটা শহর জুড়ে। এই ফুটেজটি আমরা দৈনিক দর্পণের সৌজন্যে পেয়েছি। আমরা আমাদের টেকনিক্যাল টিমের কাছ থেকে জানতে পেরেছি যে আইজি আর হোম সেক্রেটারির মধ্যে যে কথা হয় তাতে এসিপি আগারকারের কথা অনেকবার বলা হয়েছে। এখনো পর্যন্ত এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। জনগণ এই ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী। এক্সকিউজ মি আইজি সাহেব। এই ফোনের রিং শুনতে পাচ্ছ? এসব তোমার জন্য হয়েছে। প্রেস, মিডিয়া, গভর্নমেন্ট, জনতা সবাই আমার পিছনে পড়ে আছে। প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আমি তো বুঝতেই পারছি না, ওই দৈনিক দর্পণ যেটাকে আমি নিজের বলে মনে করি, ওই বেদিকা রায় সিংহানিয়া যাকে আমি নিজে উপকার করেছি, ওর ওই দৈনিক দর্পণ এইভাবে আমার উপর কালি ছেটালো। আপনি আমার কথাটা তো ইউ লিসন টু মি ফার্স্ট। হয় তুমি ওই দৈনিক দর্পণের সেল বাড়াবার জন্য কোনো খেলা খেলছো, আর না হলে ওই বিক্রমের উন্নতির জন্য তুমি কোনো চাল চালছো। আর এটাও হতে পারে যে তুমি আর বিক্রম মিলেমিশে আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। না না, সেরকম কোনো ব্যাপার নয়। বিক্রম তো এই ব্যাপারে জড়িতই নয়। কিন্তু তুমি তো জড়িয়ে আছো। তুমি সেই সমস্ত মহিলাদের মধ্যে একজন যে নিজেই দাবায় দুপক্ষের চাল চালায়। আমি কোনো চাল চালছি না, আমি কোনো খেলা খেলছি না। আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না? কাল করবা চৌথের রাত ছিল তো একজন জুনিয়রকে আমি এই কাজ দিয়ে চলে গিয়েছিলাম, অফিসে যাইনি, তো আমি বুঝতেই পারিনি এরকম কিছু হবে। ও তোমার অনুমতি ছাড়াই এই দৈনিক দর্পণ এগুলো ছেপে দিয়েছে। ট্রাস্ট মি, এটাই সত্যি। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করেই নিচ্ছি যে তোমাকে না বলে আর তোমার সঙ্গে কনসাল্ট না করে এগুলো ছাপা হয়েছে। তার মানে তোমার খুব দুঃখ হয়েছে যে তোমার পত্রিকা আমার বিরুদ্ধে এসব ছেপেছে। আগে হ্যাঁ, আমার খুব আফসোস হচ্ছে এই ব্যাপারটায়। না না, তুমি আফসোস করো না, শুধু একটা কাজ করো। আমি একটা কাজ করছি, এই ফোনটা তুলে মিডিয়াদের বলছি যে দৈনিক দর্পণের একটা ভুল হয়ে গেছে, যেগুলো তারা ছেপেছে সেগুলো ভুল এবং মিথ্যে। আর কালকে ফ্রন্ট পেজে তুমি আমার কাছে, হোম সেক্রেটারির কাছে এবং জনতার কাছে ক্ষমা চাইবে। আই এম
সরি আইজি সাহেব, এটা আমি করতে পারবো না। এটা করলে দৈনিক দর্পণ বন্ধ হয়ে যাবে। চুলোয় যাক আমার চাকরি, কিন্তু তোমার দৈনিক দর্পণকে চলতে দিতেই হবে। এবার তুমি দেখবে আমি দৈনিক দর্পণকে কিভাবে বন্ধ করছি। আর বেদিকা রায় সিংহানিয়া, তোমাকে আমি বরবাদ করেই ছাড়ব। এক্সকিউজ মি স্যার, স্যার আপনি কোনো মহিলার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ও, তো এখন তোমার থেকে আমাকে শিখতে হবে যে কার সঙ্গে আমি কিভাবে কথা বলবো। বিক্রম থাক না, আমি কথা বল। আপনার যদি মনে হয় ক্লিপিংটা মিথ্যে, তাহলে আপনি এর বিরুদ্ধে কেস করতে পারেন। ওই ক্লিপিং সত্যি ছিল, ড্যাম ইট। বেদিকা রায় সিংহানিয়া ওই ক্যাশটা দিয়েছিল যাতে তুমি ওই ব্রেভরি অ্যাওয়ার্ডটা পাও। এ আপনি কি বলছেন স্যার? আমাকে না, তোমার ওই হবু অর্ধাঙ্গিনীকে জিজ্ঞাসা করো, যে শুধু তোমাকে মেডেলই নয়, ঘুষ দিয়ে তোমার এই প্রমোশনও করিয়েছে। দর্শকদের অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাই যে আমাদের টেকনিক্যাল টিম সফল হয়েছে। আইজি এবং হোম সেক্রেটারির অডিও কিছুটা পরিষ্কার শোনা যাচ্ছে। আমরা আমাদের টেকনিক্যাল টিমের কাছ থেকে জানতে পেরেছি যে আইজি আর হোম সেক্রেটারির কথোপকথনের মধ্যে এসিপি আগরকারের কথা 2-3 বার বলা হয়েছে। আইজির ঘরে যে কথাটা শেষ হয়নি, সে কথাটা সম্পূর্ণ করতে এসেছি আমি। কোন কথাগুলো? কোন কথা? ড্যাম ইট, ইউ নো কি ফিল করছি এখন আমি? এবার আমি বুঝতে পারছি যে আমার উন্নতি আমার যোগ্যতার জন্য নয়, বরং ওই ঘুষের জন্য হয়েছে, যা একজন মহিলা আমাকে না জানিয়ে দিয়েছে। যে মেডেলটা আমি আমার বুকের মধ্যে নিয়ে সম্মানের সঙ্গে ঘুরে বেড়াই, সেটা ওই ঘুষের জন্য হয়েছে, যেটা একজন মহিলা। সেই মহিলাটির নাম বেদিকা রায় সিংহানিয়া বিক্রম, যে তোমাকে খুব ভালোবাসে। তোমার জন্য কি না করেছি আমি বিক্রম? প্রশংসা তো ছাড়ো, তুমি আমাকে তো অপমান করছো। জীবনে কেউ দেখে না যে কে উন্নতি করিয়েছিল আর কে কি করেছে। মানুষ শুধু উন্নতিটাই দেখে, ব্যাস। আর আমি যদি তোমার জীবনে না আসতাম, তাহলে কি পুরো জীবনটা ইন্সপেক্টর হয়ে কাটিয়ে দিতে? হ্যাঁ, কাটিয়ে দিতাম আমি, কিন্তু কমসে কম মনের মধ্যে এই শান্তিটা তো থাকতো যে যা করেছি আমি আমার নিজের ক্ষমতায় করেছি। আর আমার শান্তির কি হতো? আমি চাই না যে বেদিকা রায় সিংহানিয়ার নাম বা ওর সন্তানদের নাম কোনো সাধারণ ইন্সপেক্টর বিক্রম আগারকারের সাথে জুড়ুক। প্রচুর অহংকার না তোমার এই রায় সিংহানিয়া হওয়াতে? তোমার রুচি বোঝা যায়। রুচি নয় বিক্রম, এটাকে ক্লাস বলে। তুমি জানো, আমি তোমার ক্লাস থেকে আমি তোমায় টেনে বার করার চেষ্টা করেছি, নিজের ক্লাসে আনার চেষ্টা করেছি, কিন্তু তুমি। ক্লাস? তোমার কাছে ক্লাস মানে হলো কে কতটা ধনী আর কে কতটা গরিব। তোমার জন্য যে কোনো ধনী ব্যক্তি চলতে পারে, তাতে সে যত খুশি খারাপ হোক না কেন। মুখ সামলে কথা বলো ওকে। লাগাম ছাড়া হয়ে গেছে বিক্রম আগারকার। সে ছেড়ে দিয়েছে তার নীতি আর তার আদর্শ। এবার সে তোমাকে দেখাবে যে ধনী হওয়া কতটা সহজ আর ভালো মানুষ থাকা কতটা কঠিন। উন্নতি কেনা কতটা সহজ আর উন্নতি অর্জন করা কতটা কঠিন। দেখো বিক্রম, তুমি। বেদিকা রায় সিংহানিয়া, এবার এই বিক্রম আগরকার তোমার আভিজাত্য আর তোমার অহংকার ভাঙবে। মারা গেছে সেই বিক্রম আগরকার, আর তার প্রাণ তুমি নিয়েছ। আর এর শাস্তি আমি তোমাকে অবশ্যই দেব বেদিকা, আর অনেক কঠিন শাস্তি দেব তোমায়। মারা গেছে সেই বিক্রম আগরকার, আর তার প্রাণ তুমি নিয়েছ। তুই তো আমাকে অবৈধই বানিয়ে দিলি বসুধা। না, আমি এটা বলতে চাইছিলাম যে
ঠিক আছে, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। এটা কি করছিস বেদিকা? নিজের এই কি অবস্থা করেছিস? যা অবস্থা হয়েছে সেটা তোর জন্যই হয়েছে, এখন জিজ্ঞেস করছিস কেন আমাকে? আমি এবার আমি কি করলাম? আমি জানতাম না তুই এইভাবে শত্রুতা করবি আমার সাথে। এই যে তোর ফুটেজ গেছে না ওখানে, তো এই তোর পত্রিকায় ছাপিয়েছে, বরবাদ করে দিয়েছে এগুলো আমাকে। শুধু এই জন্যই বিক্রম আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু বিক্রমের এই ব্যাপারটার সাথে কি সম্পর্ক? টাকা যা আইজি সাহেবকে দেওয়া হয়েছিল সেটা আমি দিয়েছিলাম। হোম সেক্রেটারি অব্দি পৌঁছানোর জন্য কেন দিয়েছিলাম? কারণ আমি চাইছিলাম বিক্রম ওই ব্রেভারি অ্যাওয়ার্ডটা পাক, আর এই কথাটা বিক্রম জেনে গেছে। ওর কাছে ছোট হয়ে গেলাম আমি। এখান থেকে উঠে দাঁড়ানোর রাস্তায় খুঁজে পাচ্ছি না। সবার সামনে অপমান করে ওখান থেকে চলে গেল। আই সোয়ার টু গড বসুধা, আমি জানতাম না যে তুই আজও আমাকে বরবাদ করার চেষ্টা করছিস। কিন্তু এই বরবাদই শুধু আমার নয়, তোরও হবে। এটা বসুধা দিদির জন্য নয়, এটা আমার জন্য হয়েছে বেদিকা দিদি। সিদ্ধার্থর সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছিলে না? তুমি তো জানতেই পারলে না যে এই বাড়িতে এখন থেকে আমার রুম থেকেও তোমার জন্য অমঙ্গল কামনা করা হয়। স্যার, একদম শুরু থেকে আমি ভাবছিলাম যে আমি এই মেডেলটা ডিজার্ভ করি না। এটা পাওয়ার আসল যোগ্যতা এসিপি ভোসলের। আমি নিজে হোম মিনিস্ট্রিকে চিঠি লিখে অনুরোধ করব যে এই মেডেল দিয়ে এসিপি ভোসলেকে সম্মানিত করা হোক। আমি তোমার এই সততাকে সম্মান করি। স্যার, এই ইউনিফর্ম পরে আমার এটাই শেষ পুণ্য। আর আপনার আর হোম সেক্রেটারির উপর যে নোংরা ছেটানো হয়েছে, আমি সেই কেসটাকেও দফা রফা করে ছাড়ব। আর এই কাজটা আমি ফ্রিতে করব না স্যার, এর বদলে আপনার থেকে আর হোম সেক্রেটারির কাছ থেকে আমার কিছু ফেভার চাই। দেখো, যদি তুমি এই কেসটার নিষ্পত্তি করতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব। আপনি শুধু এইটুকু বলে দেবেন যে আপনি কখনো হোম সেক্রেটারি সাহেবকে কোনো ক্যাশ দেননি, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে। আর হ্যাঁ স্যার, আপনি বেদিকা রায় সিংহানিয়াকে শিক্ষা দিতে চান না? আমিও চাই। আর এর জন্য আপনার থেকে কিছু লিবার্টিজ আর আপনার কিছু আনঅফিশিয়াল হেল্প চাই আমার। সেটা তোমাকে দিলাম। গুড আফটারনুন ডক্টর। Good afternoon. You're punctual. Dot on time. থ্যাংক ইউ। শ্রেয়া, তুমি তোমার লাস্ট মিলটা কখন নিয়েছিলে? 3 ঘন্টা আগে। ইনফ্যাক্ট সিদ্ধার্থ নিজের হাতে বানিয়ে দিয়েছিল। তোমার স্বামী মনে হচ্ছে তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে। এই জন্যই তো ভয় হয় যখন কেউ আপনাকে এতটা ভালোবাসে, তখন আপনাকেও তো সেই ভালোবাসার মূল্য দিতে হয়। শ্রেয়া, তোমার মেডিকেল রিপোর্টস এসে গেছে, আর রিপোর্ট অনুযায়ী তুমি 12 উইকস প্রেগনেন্ট। আর বাকি সব তো ঠিকই আছে, কিন্তু আমাকে আরও কিছু মেডিকেল এক্সামিনেশনস করতে হবে। ওকে? আর মিস্টার চোপড়া, আপনাকে কিছুক্ষণ বাইরে বসতে হবে। ওকে। এই ছোট্ট চেক আপের জন্য এত কেন টাইম লাগছে? মনে হয় ডক্টরের কাছে অনেক টাইম রয়েছে। হাই সিদ্ধার্থ। নয়না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে আসছিলামই, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে শ্রেয়ার শ্রেয়া প্রেগনেন্ট। শি ইজ প্রেগনেন্ট? এটা তো খুব ভালো খবর, তাই না? কংগ্রাচুলেশনস সিদ্ধার্থ। যখন তোমার ব্যাপারে জানতে পারলাম
কষ্ট পেয়েছি। আমি তো ভাবছি ভালোই হয়েছে। ভালো হয়েছে? মৃত্যুর এত কাছে গিয়ে জীবনটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা বুঝে গেলাম আমি। আই ওয়াজ সো রং। সিদ্ধার্থ, তুমি যা কিছুই করছিলে আমার জন্য করছিলে, তাই না? আর আমি তোমাকেই ভুল বুঝলাম। আই এম সো সরি। আমি তোমাকে খুব ভালোবাসি সিদ্ধার্থ, আর এখন বুঝতে পারছি যে তুমি আমার জন্য কত কিছু করতে তৈরি ছিলে। প্লিজ ওই স্বপ্নগুলো পূরণ করে দাও। আমি এই হসপিটালে বসে এটাই ভাবছিলাম যে কোথায় এই জীবন আর কোথায় সেই জীবন যেটা তুমি আমাকে দিতে চেয়েছিলে। ওই বাড়ি, ওই ঘর, গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য। নয় না, আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো। এখন বুঝে গেছি তো, দেরি করে হলেও বুঝে তো গেছি। আর এখন তো সবকিছু তোমারই ফেভারে আছে, কারণ এখন শুধু তুমি জামাই নও, এই বাড়ির প্রথম সন্তান, আর তুমি তার বাবা। যা চাইবে পেয়ে যাবে। তাড়াতাড়ি সব নয়না চোপড়ার নামে করে দাও না, আমি তো তোমারই আছি। নয় না, আমার স্বপ্নকে, আমার লক্ষ্যকে তুমি একটা নতুন দিশা দিয়েছো। তুমি জানো না যে তোমাকে ছাড়া আমি কতটা একা হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি যখন এসে গেছো এবার সব ঠিক হয়ে যাবে। মিস্টার চোপড়া, ইটস ডান। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। দিদি, তোমার কি একটু সময় হবে? আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সাথে। কেন আবার বিয়ের কথা বলতে এসেছিস? না দিদি, ইউ আর রং। আমারও মনে হচ্ছে যে আমি বিয়ে নিয়ে প্রচুর কথা বলে ফেলেছি এর আগে। আমি এখন হানিমুন নিয়ে কথা বলতে চাই। তুই হানিমুন অবধি পৌঁছে গেলি? হ্যাঁ দিদি, বিয়ের পরে তো হানিমুন হয় না। আর আমি ভাবছি সন্ধ্যাকে নিয়ে প্যারিস যাব। আসলে মানে এই বাড়ির প্যারিস শিক্ষা দীক্ষা আমি বুঝতেই পারি না কিছুতে। জানি না কিভাবে ছেলেমেয়েরা বড় হয়েছে। এদের মধ্যে ভ্যালুজের কোনো নাম গন্ধ নেই। সব কটা একগুঁয়ে, জেদি, যত সব। কি হয়েছে সিদ্ধার্থ, কেন চিৎকার করছো? আপনি যত কম কথা বলবেন ততই ভালো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় এই পরামর্শটাও আপনার। আপনি ওর মাথাটা খেয়েছেন। কার মাথা খেয়েছি? তুমি কার কথা বলছো? সিড আমার কথা বলছে। ভালোই হয়েছে তুমি এসে গেছো। এবার শুনুন ওর কাণ্ড কারখানা, ওর নিজের মুখেই শুনুন। আপনারা খুব আনন্দ পেয়েছিলেন না? বেদান্ত, তুমিও খুব খুশি হয়েছিলে না যে তুমি মামা হতে চলেছিলে আর আপনি মাসি? আর শ্রেয়া মা। শ্রেয়া, আই এম সরি, কিন্তু কেউ কিচ্ছু হচ্ছে না, কারণ আমি অবর্শন করিয়ে নিয়েছি। হোয়াট?